জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না নাই? আপনি দরজা খুলে নরম সুরে গল্প করতেছেন, আসেন একটা বিস্কিট খেয়ে যান। স্বামীর সাথে তো এত ভালো ব্যবহার করিস না। তোরা যে কি আমরা বুঝি না, কথা কোন ঠিক কি না? পুরুষ পাইলে গা ঘেসে গল্প করবে চাই এখনকার মেয়েরা। এখন গোলাম রব্বানি কইলেই দোষ। পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকেছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তুলনা দাও, আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল। পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দাদি নানি ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোন পুরুষের আওয়াজ যদি পায় আরো কাছে যায়, দরজা খুলে গল্প করে, কার কাছে এসেছেন, কার খোঁজ করতেছেন? বাদশা শোনেন, আগে শোনেন, বাদশা বাদশা তো আমারই স্বামী, আসেন একটু ভিতরে বসেন, একটু চা দেই, একটা বিস্কিট খাইয়ে যান ভাই, খালি মুখে বিদায় নেবেন, আমার তো ঘরে বরকত আসবে না। আছে না? একটা অপরিচিত পুরুষের সাথে এই যে দরজা খুইলা, বাড়ির গেট খুইলা একটা মহিলা গল্প করতেছে, আপনারা বলেন তো জায়েজ না হারাম? কথা কন। ভারতে গেছি, মহিলারা আসছে, হুজুর একটি সেলফি তুলব। আমি বললাম খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস, আমার ওয়াশ করা লাগবে না, সব পিটাইয়া সাইজ করবে। কথা কন ঠিক? কমিটির লোকজনকে ভাই তাড়াতাড়ি বের করেন, কি কয় সেলফি বলে তুল। কথা কন আছে না? আবেগ আবেগ, কথা কি বুঝতে পারছেন? আগেকার দাদি নানির তুলনা হয় না। মা বোন যারা বসে আছেন কান খুলে কথা শোনেন, আপনার বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ যদি আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন কায়দায় ব্যবহার করবেন, দরজা খোলা তো দূরের কথা, ভিতর থেকে আওয়াজ দেবেন, বাদশা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আসে সহ্য হয় না। এমন ভয়ঙ্কর ভাষায় কথা বলবেন যাতে ওই পুরুষ বলে এটা মহিলা না বাঘিনী। আর নরম করে কথা, আসেন একটু বসেন, চা খেয়ে যান, মনে হয় মায়ের পেটের ভাই, তাহলে আদর কর, সমস্যা নাই। কথাকে বোঝা গেল? ব্লাউজ ছাড়া শাড়ি পরার আন্দোলন করে, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পিঠটা এমন কায়দায় পুরোটা ফাঁকা রাখছে, মনে হয় আন্তর্জাতিক আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত অসভ্য বেহায়া নারীরা এই আন্দোলন করেছিল, ওদেরকে আমি বলেছিলাম গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের বাংলাদেশ। এদেশে থাকতে হলে অশ্লীলতা উলঙ্গ পানা বেহাপানা করা যাবে না। এদেশে থাকতে হলে আল্লাহর ফরজ বিধান পর্দা মেনেই থাকতে হবে। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারীর সিকিউরিটি দেবে, মর্যাদা দেবে। পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা কয় না?
একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটার মতো হয়ে আসে। কথা কন। আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টা পাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান, অর্ধউলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়। যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কথা কন। মা বোনদেরকে সাইজ করা লাগবে পরে। চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়, সামনের দিকে যাই। বাজান গো, আমার মন খারাপ করবেন না, মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ বারবার ওরাই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বোন যারা বসে আছেন, মা পর্দা আপনার নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয়। একটা পর্দাশীল আল্লাহওয়ালা নেককার কোরআন পড়নেওয়ালা মেয়ের পেট থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করে। আজকের ঘটনা এ বাংলাদেশে, আজকের ঘটনা রে বাজান গো আমার, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বাংলাদেশের ঘটনা। বৃদ্ধ বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, বাবাজি কে আপনাকে ফেলায় গেল? বলে, আমার ছেলেটা আমাকে ফেলায় গেল। আমাকে যখন বাড়ি থেকে তাড়ায় দেয়, আমি বলেছিলাম, বাবা আমার এক মুঠে না খাবার খাইতে দে, আমার একটু ভাত খাইতে দে। আমার ছেলেটা শেষবারের মতো আমাকে ভাতটাও খাইতে দেয় নাই। আমি একটু পানি চাইছিলাম, আমার পানি পর্যন্ত খাইতে দেয় নাই। আমার ছেলেটা তার প্রিয়তমা স্ত্রীর কথা শুনে, আমার ছেলের বইয়ের কথা শুনে, ছেলেটা আমার উপরে নির্যাতন করতে করতে আমি বাবাকে রাস্তায় ফেলায় গেল। আমার এক মুঠো খাবার পর্যন্ত দেয় না। সাংবাদিকদের সামনে কথা বলতে বলতে বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর দেখে বলে, ও সাংবাদিক ভাইয়েরা, ও মিডিয়ার ভাইয়েরা, আমার ছেলে আমার উপরে জুলুম করেছে, এর বিচার আমি চাই না। আমার ছেলে আমাকে ফেলায়া দিয়েছে, আমি বাবা মন খারাপ করি নাই। তারপরে আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখুক, সুখে রাখুক। বাবা কারে বলে? বাবারা অভিশাপ দেয় না, বরদুয়া দেয় না, কিন্তু যারে দেবে তার কপাল পুড়তে টাইম লাগবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যুবক রে, আজকে বৃদ্ধ বাবার চোখের পানি, এই অসহায় বাবাকে যারা রাস্তায় ফেলায় গেছে, এই সন্তান আসলে সন্তান না, এটা সন্তান নামের কুলাঙ্গার। সন্তানকে দিন শিখাইতে পারে নাই। যে সন্তান মাদ্রাসায় পড়েছে, বাংলাদেশে একটা মাদ্রাসা পড়ুয়া সন্তানের এমন চরিত্র বের করে দেখান যে তার বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। সন্তান যারা হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি মুহাদ্দিস বানাইছে, আলেম বানাইছে, মনে রাখবেন আলেমেরা পিতামাতারা কদর বোঝে, আদর যত্ন বোঝে। তারা পিতা মাতাকে অনেক বড় মালিকের নিয়ামত মনে করে। তারা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, চোখ রাঙায় না, গালি দেয় না, কারণ আলেমেরা মা বাবার মর্যাদা সম্মান জানে। কথা বলে ঠিক না? এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে না, বৃদ্ধ বয়সে আপনাকে আগলায় রাখবে, ছোট্ট শিশুর মতো আপনাকে ভালোবাসা দেবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানান। বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঘর ছাড়া করবে না, রাস্তায় ফেলাইয়া দেবে না। কথা বলেন। এই যে বৃদ্ধাশ্রমে যাদেরকে পাওয়া যায়, সব কোটিপতি, শিল্পপতি, সমাজের শিক্ষিত, কিন্তু কোনো আলেমের মা বাবাকে পাওয়া যায়? এমনকি কোনো রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকেও পাওয়া যায়। সারাদিন 500 টাকা 1000 টাকা ইনকাম করে, এরপরে মা বাবার যত্ন করে। এই বৃদ্ধ বাবার চোখের পানি দেখে আমি কান্না করেছি। মানুষ কেমনে পারে বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলায় দিতে? এই বাবা বলতেছে, আমি এক মুঠো খাবার চাইছিলাম, আমাকে এক মুঠো খাইতে দাও। শেষবারের মতো আমাকে এক মুঠো খাবারও দেয় নাই। আমার ভাইয়েরা, বৃদ্ধ বাবার চোখের পানি আজকে আপনাকে আমাকে ভাবাচ্ছে সমাজ যাচ্ছে কোন দিকে। মানুষ আর মানুষ নাই, দেখতে মানুষের মতো, চরিত্র পশুর চাইতেও খারাপ।
মানুষের মনুষ্যত্ববোধ নাই, আবেগ বিবেক নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন জামানার সকল সন্তানদের হেদায়েত দান করেন। আমরা পিতা মাতার খেদমত করব। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা আমল নামায় কবুল হজের সব লিখে দেয়, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেব না। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে তোমরা পিতা মাতার খেদমত করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখার। আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান বাজান গো আমার, এলোমেলো হয়ে যাবে, এলোমেলো করার সুযোগ নাই। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? এক মুরব্বি চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালাম মসজিদ পিছলে গায়ে চাচা একদিক লঙ্গি একদিক। মানুষ বলে চাচা লঙ্গি খুলে গেছে, লঙ্গি ঠিক করেন। বলেন আগে জামাত ধরি, কথা বলে বলে আল্লাহু আকবার। এরকম তাড়াহুড়া করার মুসল্লি আছে না নাই? নামাজের ব্যাপারে এত তাড়াহুড়া করা যাবে না। নামাজের জামাত শুরু হয়ে গেছে, তারপরে দৌড়াইয়া যাওয়া যাবে না। আপনি ধীরস্থির ভাবে যাবেন, যতটুকু সালাত পেয়েছেন বাকিটা পরে আদায় করে নেবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। নামাজ আদায় করবেন জোহরের সালাত, আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাতের 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, আমার ভাইয়েরা লোকটা যদি ইমানদার হয়, 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওইটা হবে দুনিয়ার সবচাইতে ভালো ইবাদত। তার ওই দিনের নামাজ হবে জীবনের সবচাইতে ভালো নামাজ। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ যেভাবে আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এরকম ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কারা কারা? 2 হাত তুলে দেখান তারা। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার জিজ্ঞাসা করতে বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা করেন আছে না নাই ভাই? 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। মাঝে মাঝে সিজদা এমন ভাবে দেখালে এরকম মারতেছে, এরকম মারতেছে। ওর ধান্দা যে 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম তাড়াহুড়ো করে নামাজ আদায় করা যাবে না। সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সিজদা দেব লম্বা, রুকু করব লম্বা, তেলাওয়াত করব লম্বা। কথা বলে ঠিক কিনা? তাড়াহুড়া কইরেন না। কথা কর মনে থাকবে নাকি বিরক্ত হয়েছে? তাহলে 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব, তাহাজ্জুদ করব ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প গুজব করা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। এলাকার সব তথ্য ওনার কাছে আছে না নাই? মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, অমুক তমুক খারাপ এগুলো বলা যাবে না। বাজান গো, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজের ভুল সংশোধন করেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের সমালোচনাকারীরা ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, তারা যাবে সাকর নামক জাহান্নামে। যারা সমালোচনাকারী, দুনিয়াতে মানুষের সমালোচনায় ব্যস্ত, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনায় ব্যস্ত, এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি এত সমালোচনা করেন কেন?
মানুষের সমালোচনা না করে নিজের জীবনের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের জীবনের ভুলগুলো নিয়ে পেরেশানিতে থাকেন। কথা কন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বলে সব হয়। আজে বাজে কথা বলার সুযোগ নাই, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, রেকর্ড করে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে গালি দিচ্ছেন, তাও রেকর্ড হচ্ছে। বাইরে যে আলেমদের সমালোচনা করতেছেন, রেকর্ড হচ্ছে। কথা কয় না? হুজুর ইমাম মসজিদের মুসল্লিদের দোয়ায় শামিল করে আর বলে, আল্লাহ মুসল্লিদের হেফাজত করো, নেক আমল আল্লাহ বানায় দাও, ব্যবসায় বরকত দাও। সব সময় ইমাম মুসল্লির কল্যাণ কামনা করে দোয়া করে, আর এই সমস্ত মুসল্লিরা চা স্টলে বৈশা ওই ইমামের সমালোচনা করে। আছে না? ইমামের সম্মান, মর্যাদা, আদর, কদর, যত্ন আমরা বুঝি না, চাকরের মতো ব্যবহার করে। তোমার বাড়ি চাকর পাইছো? ইমামকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন, বেয়াদবি করবেন না। কথা বলেন না কেন? ওলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না। ভালো করে বুঝবেন, মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজনের, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। চুপ থাকলে আপনি নাজাত পাবেন। মাংসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। কথা কি বোঝা যায়? পরিষ্কার হয়েছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। আর মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। খারাপ কোনো কথা জবান দিয়ে বলা যাবে। মুমিন বান্দারা 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিন তার অর্থকে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন, যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা। এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুনাফিক চেনা বড় কঠিন। ওরা সকালবেলা বলে ইসলামের পক্ষে আছি, সন্ধ্যাবেলা ইসলামের বিরুদ্ধে কাজ করে। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। রসুলের পিছনে লোকটা নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়িয়া তার সাইডে বড়টা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কিনা? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপাইয়া দেয়। কথা কয় না? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে, বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান আছে না নাই? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ওদের চিনে রাখা বড় দায়। ওরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না? না হ্যাঁ, তুমি কোরআন বন্ধ করো, অবস্থা ভালো না খারাপ?
সামনের দিকে যাই, যদি সুযোগ হয় অনেক কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, মোট আয়াত 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, 18 নম্বর পারার প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, বলেন তো বাজান, সেই কাজের ভিতরে বরকত দিবেন তিনি কে? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর সম্মান মর্যাদা আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, দ্বীনি মজলিসে কথা বলতেছিলেন। ওই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়, মনের কৌতূহলে জানতে বড় ইচ্ছা করে মুসলমানেরা কি আলোচনা করে, একটু শুনে আসি। আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে সেই আল্লাহর গোলামের আলোচনা শুনতেছিল, সে আলেমের আলোচনা শুনতেছিল। আমার ভাইয়েরা, সে আল্লাহর গোলাম আলোচনা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। বলেন তো বাজান, আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আরো জোরে বলেন। হিন্দু মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে এক সময় তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এইবার মেয়েটা মনে মনে ভাবে, আমি আর হিন্দু থেকে বাড়িতে যেতে চাই না। এইবার অমুসলিম মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা মুসলমান হয়ে বাড়িতে গিয়ে উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, মা গুনগুন করে কি যেন বললি? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। সত্য কথা বলো, সঠিক কথা বলো। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নয়? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওদেরকে না দেখলে বিশ্বাস হতো। কি নাম বলবো? তুই স্যার শোনেন, মাড্ডা আপনারা খাবেন না? বুঝে নেন, মিথ্যাবাদী আছে না নাই? মানুষ যে এত মিথ্যা কথা বলে ভাই, কথা কন, প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে। আপনাদের এই শাহজাদপুরে নাই, এদিকে সব আল্লাহর ওলি, এরা সব জিন্দা শাহজালাল। কষ্ট হচ্ছে আপনাদের। সামনের দিকে যাই বাজান গো আমার, মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গত কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় প্রোগ্রামে গিয়ে, কোরআনের মাহফিলে গিয়ে আলোচনা শোনার পরে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি।
এই কথা শোনার পরে ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে সম্ভব নয়, রাতের বেলায় স্বামী যখন চলে আসছে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিয়ে অনেকভাবে বুঝাইলেন, মা এসব কি শুনছে, তুমি নাকি মুসলমান হয়েছো, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়, ইসলাম মানতে গিয়ে যে শান্তি পেয়েছি, যে মজা পেয়েছি, আমি আর ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই লোকটা পরের দিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের একটা সিস্টেম ছিল, ওই আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে যদি বাদশার সেই সিলমোহর মারা আংটিটা সে হারিয়ে ফেলে দেয়, সেই কারণে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তির হাতে যখন আংটিটা দেওয়া হলো, ডেকে বলে, বাদশা মহোদয় এমনি আমি অনেক ঝামেলায় আছি, আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আবার আপনি আংটিটা দিয়েছেন, ফেরত দিলেও কেমন দেখায়, যদি মনে কিছু না নেন, এই আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিলেন, আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়, আর বাদশার আংটিটা যদি কোনো কারণে হারিয়ে ফেলে দাও, ওই বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও বাঁচাইতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সুন্দর করে জামার পকেটে আংটিটা রেখে দিলেন। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে, মেয়েরে তুমি মুসলমান হয়েছো, এ কথা জাতির সামনে প্রকাশ পাইলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে, সমাজে আমার মান সম্মান থাকবে না, তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশ হওয়ার আগে আমি তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলাম, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছে কথা প্রকাশ পেল না। আমার ভাইরা চিন্তা করেন, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন বাবার সবার সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়, নাই কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজব ঠাকুরকে ডেকে বলে, আব্বা এই খামাকা দেবতার পূজা করো, যারা দেখে না শোনে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে নিজের উপকার করতে, এমনকি নাকের ডোকায় মাছি পরে থাকলে সেটা তাড়ানোর ক্ষমতা নাই, বিদায় এগুলো বাদ দেন। আসেন বাবা, আমার কাছে তাওহীদের সুসংবাদ এসেছে, আমি আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষী দিতেছি, বাবা তুমি ফিরে আসো, কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। সুন্দর করে ইমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের কথা প্রকাশ করলেন, আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষ্য প্রকাশ করলেন। কিন্তু বাবা আজব ঠাকুর ডেকে বলা, ইব্রাহিম তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, তোমার সাহস তো কম নয়, তোমার মতো ছেলের জায়গা আর আমার বাড়িতে হবে না, তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও। আপন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়ায় দিলেন শুধুমাত্র সঠিক দাওয়াত দেওয়ার কারণে। কথা কয় না ভাই? তাহলে এই মেয়ের বাবাটা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে বলতেছে, আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশও পাবে না, আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুন কালি পড়বে না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো। পুরো ঘটনাটাকে আমি বলবো, কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা আল মুমিনুন থেকে কথা বলবো। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন, নাজিলের শানে নজুল আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে আমি একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। আপনাদের কি কষ্ট হবে ভাই?
আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কুরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। আমার ভাইয়ের এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কুরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কুরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইন্দা দিয়ে লাইব্রেরি ছাপাইয়া 200-300 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা কপাল পোড়া মুসলমান অনেকে আজও বুঝলাম না। কথা বলেন ঠিক কি না? কোরআন বুঝতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমি সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো কয়টা গুণাবলী? আরো জোরে বলেন কয়টি? এই 7টা বৈশিষ্ট্য বা 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বা ওয়ারিশ বানায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আমল করে জিন্দেগিকে পরিবর্তন করতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মুনাজাত হবে না ততক্ষণ, ইনশাআল্লাহ। যতক্ষণ হয় হোক, একটু ধৈর্য নিয়ে বসেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল, কারো টাকা থাকলে সফল, কেউ ব্যবসায়িক দিক দিয়ে সফল, যারা সেলিব্রিটি আছে এরা বুঝি সফল। কথা কয় না কেন? বোঝেন নাই মনে হয়? রাগ করতেছেন? আচ্ছা বলেন তো, পৃথিবীর এখন বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বোঝেন? এ হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি। যতই ক্ষমতা থাক,
আপনাদের এলাকা একটা বাজার আছে, তালগাছি বাজার। মনে করেন এই বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা করে, সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম আজান দেওয়ার পরে যদি মাথাটা নত করে আল্লাহকে মসজিদে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই তালগাছির সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে এই কথা দ্বারা কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়া মাতবারি করে, অহংকার করে দুনিয়াতে ওদের পাওয়ার দেখাইতে পারে, মরণের পরে সবগুলোকে প্রায় জাহান্নামে দিবেন কে? জোরে বলেন কে? এই যে পৃথিবী কাঁপানো আরো লিডার আছে, পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কিং জং, কাটিং মারা মাল, দেখেননি? ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতা ধরো হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়, পৃথিবীতে টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী আছে, এই যে আগে শুনলেন না, বিল গেটস। টাকার মালিকের অভাব নাই বাজান গো আমার, এরপরে তাদের দাম্পত্য জীবনে কিন্তু সুখ নাই। কথা কয় না? বইয়ের সাথে কি হয়ে গেল? ডিভোর্স হয়ে গেল। পৃথিবীর সেরা ধনী, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে রাখতে পারলো না। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করতেছেন মনে? এইভাবে আমরা যদি হিসাব নিকাশ করে দেখি, তাহলে সম্পদ সুখ দেয় না, ক্ষমতা সুখ দেয় না। কথাকে বুঝতে পারছেন? এই যে আমাদের পৃথিবীতে দেখবেন যশ খ্যাতি অর্জন আলা অনেক সেলিব্রিটি, ক্রিকেটার আছে, ফুটবলার আছে, নায়ক গায়ক আছে না? না, পৃথিবীর সব চাইতে মনে করেন আলোচিত একজন ফুটবলারের নাম যদি আপনাদেরকে বলতে বলি, বলেন তো নামি দামি এরকম সেলিব্রিটি ফুটবলার আছে না? না, কি না? মেসি, হ্যাঁ, সাদিয়া আমিন, কি আমি বুঝি না বাবাগুলো না। হ্যাঁ, আর কি নাম? রোনালদো, মেসি, নেইমার, আচ্ছা যাই হোক, এমবাপ্পে না? আচ্ছা থাক বাবা, ভুলে নাম বলা যাবে না, অনেকগুলো নাম বলেছেন। ক্রিকেটার 2-1 আছে না? নাই, কি নাম? হ্যাঁ, সাকিব আল হাসান, আর কি? মাশরাফি, বিরাট কোহলি। বাপরে, ভারতের বিলিয়ন নাকি? হ্যাঁ, দেশের ভাত খাও, ভারতের গুণ গাও গা। এটা শোন, ঠিক আছে। এই যে এদের নাম আপনারা জানেন। পৃথিবী কাঁপানো নায়ক আছে না? নাই, কি নাম? শাহরুখ খানের ভক্ত, দেখছেন? আর কি? এরে বাবা, আপনারা ভালোই নাম জানেন। শাহরুখ খান, সালমান খান। এদের সংবাদে দেখলাম সালমান খানের বাড়ির সামনে নাকি ফাঁকা গুলি ছুটছে, বেচারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই জন্য তার বাড়িতে এখন প্রশাসনের লোকজনেরা পাহারাদা, তারা পাহারা দিচ্ছেন, সিকিউরিটি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন। সালমান খান সুপারস্টার, তার বাড়ির সামনে গোলাগুলি, তাহলে এই সুপারস্টারের কোনো দাম আছে? কথা বলে না কেন? একটা নায়কের বাড়ির সামনে গোলাগুলি কেন হবে? কি নায়ক হইল, কি অভিনয় করলো, কি ভক্ত তৈরি হইল যে বাড়ির সামনে এসে গুলি করে? কথা কয় না কেন? এরা আমাদের মডেল হতে পারে না, এরা আমাদের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিসের সালমান খান, কিসের শাহরুখ খান, যারা লাফালাফি করে, নাচানাচি করে, তাদের সিনেমার মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরে, এগুলো কোনোদিন আপনার আমার মডেল হতে পারে না। শাকিব খান আপনার আমার মডেল হতে পারে না। ইমানদারদের মডেল হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নায়কের স্টাইলে চুল কাটা যাবে না, বিশ্বনবীর সুন্নতি স্টাইলে চুল কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মডেল, আমাদের আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কেমন আদর্শ নেতা! 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোনো মানুষের আছে? তিনি হলেন নেতা, তিনি হলেন পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো মডেল বাড়ির সামনে এসে গুলি মারতেছে। সালমান খান এখন ভয় আছে, মুম্বাই পুলিশ যায় তার বাড়ি পাহারা দিতেছে, যাতে এই নায়ক সাহেবকে কেউ যেন গুলি না করতে পারে।
আহত না করতে পারে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, যাই হোক মন খারাপ করবেন না, আমি সামনের দিকে যাই। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, যশকীর্তি থাকলে সফল হওয়া যায় না। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা দুনিয়াতে সফল, মরার পরে পিটায়া জাহান্নামে দিবেন তিনি কে? এজন্য কথাকে ক্লিয়ার বোঝা গেল। তাহলে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। কথা কি বুঝতে পারছেন? টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। চেহারা হোক কালো, হোক ফর্সা, হোক ধনী, হোক গরিব, লম্বা হন, খাটো হন, বেটো হন, চেহারা আঁকা বাঁকা যেমনই হোক না কেন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে বলুন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। এইবার শোনেন, আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, কি ফরজ। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। ভালো করে বুঝবেন। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কারণ মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীরি কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন মসজিদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকতে হবে। তাহলে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকবে কার? এ ভাই, একটা দুইটার স্লোগান দিয়ে এখনই লাফালাফি, সমস্যা নাই। শোনেন, কে কি করলো এটা দেখার বিষয় না, আমি আমার গতিতে চলবো, যখন তখন দোয়া করে দেবো। আমাদের আসল কাজ হয়ে গেছে। কথা বোঝেন না? হয়ে গেছে, কালেকশন হয়নি, ওইটাই তো আসল কাজ। সবই আমাকে খালি বয়ান করে নিলেন, সবই তো করে নিলেন। আচ্ছা যাই, এমনি বলতেছে, বোঝেন না, কথা ধরা হবে না তো, ধরলে ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা, মানে আমি এমনি তাল মারতেছি, আপনি আবার ভাবেন না যে ওইটার জন্য হুজুর করলো না। মানে একটা মাহফিল করা হয় যে কোনো উদ্যোগে, তাই না? কালেকশন মোটামুটি হয়ে গেলে মাহফিল সফল। আর বক্তা যে বয়ান করবে এটা বোনাস। আমি তো বললামই যে 1.5টা হোক 2টা হোক সেটা পরে কার ইচ্ছা, কিন্তু পরিবেশ দিতে হবে। বোঝেন নাই কথা? জি। আর এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, অন্তরের ভিতরে ভয় থাকবে কার? হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সালাত কিভাবে আদায় করব, বিশ্বনবী কিভাবে আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে আমি তাকায়া দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, যার কারণে পা ফুলে উঠত। 2 মিনিট দাঁড়া থাকতে পা ফলে, আধা ঘন্টা, 1 ঘন্টা না, ঘন্টার পর ঘন্টা। কথাকে বোঝা গেল? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন,
নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। আমি মনে করলাম পানি ভরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায় দেখি বিশ্ব নবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে কান্না করতে পারেন, তাহলে আমরা হলাম মূল অপরাধী, মূল আসামি, মূল ভিকটিম। তাহলে বলেন তো বাজান, নিজেদের অপরাধের জন্য সিজদা দিয়ে মালিকের কাছে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক ওয়ার্ডার। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করব না, রাত্রি জাগরণ করেও সিজদা দেব কাকে? আমার ভাইয়েরা, রাতের 1টা 2টা 3টার দিকে আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, আমার ভাইয়েরা রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালা নিবৃত্তিতে আল্লাহর যে বান্দা যায় নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ দুনিয়ার কারো খুশির জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজে যারা দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা রাতের আধারে 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদে আল্লাহকে সিজদা দেয়, এদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই। যারা ইবাদতের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে, তাহলে রাতের শেষ রাত্রিতে উইটা সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রেম করব কার সাথে? জোরে বলেন। ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে। গভীর নিশিতে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকতে হবে। যুবক, তোমরাও রাত্রি জাগরণ করো, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ডিজিটাল যুবক যুবতী রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো, কয়বার বাথরুমে গেছো। লেখার কোনো স্টাইল নাই, যা খুশি তাই লিখতেছে। কথা কন না কে? মেয়েটা রাগ করে বলতেছে, আমি এখন একটা গল্পের বই পড়তেছি। কি? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে, আমার বাড়িতে একটা উপন্যাস আছে। কি? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। আছে না নাই? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে সিরাজগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক রাত্রি জাগরণ করে বান্ধবীর সাথে কথা বলবা, সিজদা দিবা কারে?
প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? দুনিয়ার ধোকায় পাগল হইও না। যুবকদেরকে পরে সাইজ করতেছে, ওদেরকে সাইজ করা খুব ইচ্ছা আমার, একটু অপেক্ষা করেন। আমার ভাইয়েরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বলেন তো বাজান, তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আরো জোরে বলেন। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। যে জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়, শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়। কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। আমার ভাইয়েরা, এটা হলো অপরাধী বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এরা সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। যুবক রে, দুনিয়ার সামান্য সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য করতে পারি না। এই তাপের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, চেহারাটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে খাইতে দাও, খাইতে দাও। খাবার বলে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলবে আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাওয়ার জন্য গলার ভিতরে দেবে। গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুরবে। জাহান্নামী বান্দাকে আমার আল্লাহ এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, কাঁটাগুলো ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে আর কান্না করে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, সহ্য করতে পারি না গো মালিক, সহ্য করতে পারি না। তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। সেই পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাই দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ও সিরাজগঞ্জের বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? একটু জোরে কর। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেব। 1 লাখ দিলে বুঝি অবশ্যই খাবেন। কথা কয় না? রাজি আছেন কেউ? এগুলো কি আসলে খাওয়ার জিনিস? এগুলো কখনো মানুষ কল্পনাতেও চিন্তা করে যে এগুলো খাবো?
শুনে ঘৃণা লাগতে সি হুজুরি সব কি বলেন, কথা গোলাম রব্বানির না, গোলাম রব্বানির বাবারও না। আল্লাহ বলতেছেন সূরা নাবার 25 নাম্বার আয়াত, ইল্লা হামিমাও ওয়া গাসসাক, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাই দিয়ে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই পানি যখন জাহান্নামী পান করবে, আমার ভাইয়েরা, জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামীর উত্তপ্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামীদের আযাব। কত ধরনের আযাব আছে 2-4 ঘন্টা আলোচনা করে শেষ করতে পারবো না। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের একজোড়া স্যান্ডেল জুতা পায়ে দিয়ে থাকা, একজোড়া স্যান্ডেল যে পরিধান করে থাকবে, ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজগুলো টকবক করে গলে কান মুখ নাক দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইরা, নানান ধরনের জাহান্নামের শাস্তি আছে। এ বাজান গো আমার, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? বলেন তো, জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা আগেই সিগন্যাল দিলেন, সতর্ক বার্তা দিলেন, বান্দাদেরকে সাবধান করে দিলেন, বান্দা এই হলো জাহান্নামের শাস্তির বিবরণ, এই হলো জাহান্নামের শাস্তির বর্ণনা। এখনো সময় আছে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আগে অ্যাডভান্স কেন জানিয়ে দিলেন? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। উলামায়ে কেরাম কেন বারবার বলে তোমরা কান্না করো, আল্লাহর ইবাদত করো, ইবাদতে মনোযোগী হয়, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। উলামায়ে কেরাম কেন বারবার বলে নেক আমলের জিন্দেগি করো, নেক আমলের জিন্দেগি করো, মালিকের সাথে গভীর সম্পর্ক করো। এ বাজান গো আমার, আমরা কেন জাহান্নামের কথা বলি? আমরা চাই না বাংলাদেশ কেন তাম পৃথিবীর একজন মানুষ জাহান্নামে যাক, এটা আমাদের কামনা না, বাসনা না। আমরা চাই সমস্ত মানুষগুলো নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে জান্নাতে যায়। এটাই আমাদের চাওয়া, এটা আমাদের দিলের তামান্না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে, রবের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে নেক আমল করবো তো ইনশাল্লাহ, গোলামি করবো তো ইনশাল্লাহ। ভাই, মাঝে মাঝে সিজদা দিয়ে অঝরে কাঁদবেন, নিজের অপরাধ যা আছে মালিকের কাছে বলবেন, যা মনে চাই সিজদায় ঘন্টার পর ঘন্টা কাঁদবেন আর কাঁদবেন, কাঁদবেন আর কাঁদবেন, আর যা যা অপরাধ সব স্বীকার করবেন। মাফ করে দিতে পারে কি? বলেন, মাফ করে দিতে পারে কি? জীবনে গুনাহ তো কম করি নাই, অপরাধ তো কম করি নাই, কেন চাইবেন না? চাওয়ার দরকার আছে না নাই? লম্বা হবে, লম্বা করবো না। সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন মরুভূমিতে, পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি শাহজাদপুর, মন চলে যায় সিরাজগঞ্জ রোডে। কথা কয় না? নামাজ পড়ে এই গ্রামের নাম হলো মাকড়কোলা, আর মন চলে যায় ভোলা। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে সিরাজগঞ্জে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের মধ্যে মন দাঁড়ায়, আমাদের মন খালি ছটপট করে, আমাদের পাগল মন, কোনো কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজি আছে যাদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় এত অস্থির, নামাজের ভিতরে দুনিয়াবি কথা, মাঝে মাঝে এত দুনিয়াবি কথা মনে হয় নামাজে 2 রাকাত চলতেছে না, 1 রাকাত চলে, তাও ভুলে যায়। আছে না ভাই? মাঝে মাঝে দুনিয়াবি কথা, চিন্তা ভাবনা নামাজের ভিতরে এত মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যে ব্রেক করে ভাবা লাগে। কথা কয় না ভাই? আমাদের মন কি মন বললাম, এখন গোলাম রব্বানি কইলেই দোষ।
পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা?